আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এই জাতীয় সমাবেশ থেকে আমরা ৭ দফা দাবির মধ্যে রয়েছেন, উল্লেখযোগ্য হচ্ছে গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় তাহলে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কোনোদিন সম্ভব নয়। ফেসিবাদের ওই সময়ে লেভেল ফিল্ড না থাকার কারণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। আর আমাদের যে প্রবাসীদের মধ্যে ১ কোটি ভোটার রয়েছে, সে ১ কোটি ভোটারের যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আমাদের যে ৭ দফা দাবি, তার মধ্যে এটিও উল্লেখযোগ্য। বাংলাদেশ জামায়াত ইসলামী ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন। এই জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। সেখানে টেকনাফ পৌরসভা থেকে পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত সফল মেয়র, পৌর জামাতের সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে 3টি বাস এবং সদর ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা নাসির উদ্দিনের নেতৃত্বে 1টি বাস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাহারসারা ইউনিয়নের সভাপতি জনাব মাওলানা ইসলামের নেতৃত্বে 2টি বাস। এরপরে নীলা ইউনিয়ন জামাতের সম্মানিত আমির সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা গিয়াসউদ্দিনের নেতৃত্বে 1টি বাস। হোয়াইটং ইউনিয়ন জামাতের আমির সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা ইব্রাহিম মাহমুদের নেতৃত্বে 3টি বাস ইতিমধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং আরও অন্যান্য এলাকা থেকে কিছু নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ করে ট্রেনে করে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন। এই হচ্ছে সীমান্তবর্তী উপজেলা টেকনাফ উপজেলা থেকে আগামীকালের সমাবেশ সফল করার জন্যই আমাদের প্রস্তুতি। এই সমাবেশ আমাদের জাতির জন্য এক গুরুত্বপূর্ণ মূল পরিবর্তনের মুহূর্ত। এই সমাবেশের মূল উদ্দেশ্য ৭ দফা দাবি জাতীয় দাবি হিসাবে পরিগণিত হয়েছে। এই ৭ দফা শুধু জামায়াত ইসলামীর দাবি নয়, এগুলো দেশের আপামর জনগণের আকাঙ্ক্ষা এবং অধিকার। ৭ দফা দাবিগুলো হলো: 1 নম্বর, সকল গণহত্যার বিচার। নিরপরাধ মানুষকে যে হত্যা করা হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না। 2 নম্বর দাবি, প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে। যারা বিগত 54 বছর ধরে এই বাংলাদেশকে শাসন করেছে, তারা দুর্নীতি, লুটপাট সহ এমন কোনো কাজ নেই তারা করে নাই। অন্যায় কাজের অবসানের জন্য রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন জরুরি। 3 নম্বর, জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন, ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠায় এবং গণতন্ত্রের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য সংস্কার জরুরি। 4 নম্বর হলো জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে পুনর্বাসন করতে হবে। 5 নম্বর হলো পিআর পদ্ধতির মাধ্যমে আমাদের নির্বাচনকে জাতীয় নির্বাচনে প্রকৃত মতামত প্রতিফলিত হওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই পিআর পদ্ধতির মাধ্যমে সব ভোট যেন সাউন্ড হয়, সকল নাগরিকের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। এ কারণে জামায়াত ইসলামী পিআর পদ্ধতির দাবিকে 5 নম্বর দাবি হিসাবে উল্লেখ করেছেন। 6 নম্বর হলো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যারা বৈদেশিক রেমিটেন্স পাতে রাজস্ব মাধ্যমে দেশ গঠন করেন, তাদের ভোটাধিকার থাকবে না, এত হতে পারে না। তাদের ভোটাধিকার অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে হবে। এই অধিকার তাদের পেতে হবে। আমরা এই সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা যোগদান করতে যাচ্ছি। জনগণের অধিকার, গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ এবং আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আশা করি প্রশাসন, মিডিয়া এবং সচেতন জনগণ আমাদের এই ন্যায়সঙ্গত দাবি প্রয়াসে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের এই যাত্রা কবুল করুন।